হ্যালো বন্ধুরা, কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো হলিউডের বহুল প্রতীক্ষিত মুভি অ্যানাকন্ডা 2025 নিয়ে। বক্স অফিসে এই মুভিটি নিয়ে জাস্ট তুঘলকি কাণ্ড চলছে। এমনকি অনেক বড় বড় মুভির চেয়েও বেশি ক্রাউড দেখা যাচ্ছে এই মুভির শোতে। কিন্তু প্রশ্ন হলো, অডিয়েন্সকে নতুন কোনো মাস্টারপিস পেল, নাকি এটি শুধুই একটি হাইপ? চলুন বিস্তারিত আলোচনা করি। এই মুভির কনসেপ্টটা বেশ ইউনিক আর মেটা। গল্পের মেইন ক্যারেক্টাররা নিজেরাই 1997 সালের সেই ক্লাসিক অ্যানাকন্ডা মুভির বড় ফ্যান এবং তারা সেটির একটি রিমেক বানাতে চায়। কিন্তু শুটিং করতে গিয়ে তারা যখন আসল অ্যামাজন জঙ্গলে পৌঁছায়, তখন তাদের সামনে চলে আসে একটি সত্যিকারের জায়ান্ট স্নেক। মজার ব্যাপার হলো, মেকার্সরা এই মুভিটিকে সিরিয়াস হরার না বানিয়ে পুরোপুরি একটি অ্যাকশন কমেডি হিসেবে প্রেজেন্ট করেছেন, যা অনেকটা জুমানজির ভাইব দেয়। মুভির সবচেয়ে বড় পজিটিভ দিক হল পল রাড আর জ্যাক ব্ল্যাকের কমেডি টাইমিং। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি আপনাকে হাসতে বাধ্য করবে। মুভিতে হলিউডের রিমেক কালচারের উপর বেশ কিছু দারুণ স্যাটায়ার ব্যবহার করা হয়েছে। তবে কিছু উইক পয়েন্টসও আছে। যারা পুরনো অ্যানাকন্ডার মতো হাড় কাঁপানো ভয় আশা করছেন, তারা কিছুটা নিরাশ হতে পারেন, কারণ এখানে অ্যানাকন্ডার ভিজুয়াল রিয়েল হলেও তা মোটেও স্কিয়ারি নয়। মুভির সেকেন্ড হাফে স্টোরি টেলিং কিছুটা দুর্বল মনে হয়েছে। ওভারঅল আপনি যদি মাথা খাটিয়ে কোনো সিরিয়াস মুভি না দেখে জাস্ট একটি টাইম পাস কমেডি দেখতে চান, তবে অ্যানাকন্ডা 2025 আপনার জন্য পারফেক্ট। ফ্যামিলি বা বন্ধুদের সাথে উইকেন্ড এনজয় করার মতো একটি ডিসেন্ট মুভি এটি। মুভিটিকে আমি রেটিং দেব 3 আউট অফ 5 স্টার। তো আপনাদের কি মনে হয়, হরর মুভিকে এভাবে কমেডি বানানো কি ঠিক হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কিউরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করুন। আর চাকরির সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করুন বিডি জব সার্কুলার অ্যান্ড প্রিপারেশন অ্যাপ্লিকেশন। মনে রাখবেন, চাকরির জন্য কোথাও কোনো টাকা দেবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।